আজকে বিগত 16-17 বছরের ফ্যাসিবাদী স্বৈর শাসক হাসিনার সরকার বাংলাদেশের জনগণ দেখেছে তারা কিভাবে করে বাংলাদেশের জুলুম নির্যাতন নিশ্চেমরা চালিয়েছে, তারা কিভাবে করে এই বাংলাদেশের আলেম ওলামাদের উপর নির্যাতন চালিয়েছে, তারা কিভাবে করে বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী শক্তির উপর তারা যে নির্যাতন নিপীড়নের নিশ্চেমরা চালিয়েছে সেটা বাংলার জনগণ দেখেছে। এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে কিভাবে পরিণত করেছে, এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা, এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ কিভাবে তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছে সেটাও বাংলাদেশের মানুষ অবলোকন করেছে। প্রিয় ভাইরা, সর্বশেষ তারা এই দেশ থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে যেটা ফেরাউন নমরুদের ইতিহাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আমরা সেই 17 বছরের ইতিহাস দেখেছি। আবার এই ফ্যাসিবাদ স্বৈর শাসক হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে 1 বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। আমরা লক্ষ্য করেছি সেই 1 বছরকালীন এই সময়ে তাদের সেই জায়গাটা আমাদের আরো একটি শক্তি, আরো একটি পক্ষ তারা দখল করে নিয়েছে। প্রিয় ভাইরা, হেন কোনো অন্যায় কাজ নেই, এমন কোনো অপরাধ নেই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই, দখলবাজি থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই যেই কর্মকাণ্ডগুলি গত 1 বছরে সংগঠিত হয় নাই। প্রিয় ভাইরা, এবং আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর মেরে মানুষকে হত্যা করা এটি বাংলাদেশে আর কখনো হয় নাই। প্রিয় ভাইরা, আমরা সেই দৃশ্য গত 1 বছরে আমরা দেখেছি। দিন দুপুরে জনসম্মুখে কিভাবে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়, কিভাবে জবাই করে মানুষকে হত্যা করা হয়, কিভাবে সাধারণ মানুষের সামনে জনসম্মুখে গুলি করে মানুষকে হত্যা করা হয়, আমরা সেই দৃশ্য গত 1 বছর অবলোকন করেছি। প্রিয় ভাইয়েরা, আজকের বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এদেশের 18 কোটি মানুষ আজকে তীর্থের কাকের মতো আজকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে চেয়ে আছে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, সেজন্য আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। প্রিয় ভাইয়েরা, সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষদেরকে দিনের পথে, ইসলামের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে, কোরআনের পথে আহ্বান করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনার কাছে একটা ছাতা আছে, সেই ছাতাটা আপনি বন্ধ করে বগলের নিচে দাঁড়িয়ে আছেন, আর রাস্তার মধ্যে 5 জন মানুষ ভিজতেছে, তারা দেখতেছে আপনার কাছে ছাতা আছে, তারা মনে করতেছে আপনার কাছে গেলে তারা বৃষ্টি থেকে বাঁচতে পারবে, আপনার কাছে গেলে তারা আশ্রয় খুঁজে পাবে। কিন্তু আপনি যদি ছাতাটা মেলে না ধরেন তাহলে তাদের সেই আশাটা কি পূরণ হবে? আজকে বাংলাদেশের মানুষ মনে করে যে জামাত ইসলাম আজকে তাদের কাছে গেলে মানুষ মুক্তি পাবে, তাদের কাছ থেকে এই যে বাংলাদেশ মুক্ত হবে, তাদের হাতে যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, টেন্ডারবাজ মুক্ত হবে, দখলদারিত্ব মুক্ত হবে, মাদক সন্ত্রাস মুক্ত হবে। কিন্তু সেই ছাতাটা মেলে ধরার দায়িত্ব আমাদের। প্রিয় ভাইরা, মানুষ আমাদের কাছে এসে আশ্রয় লাভ করতে হবে, মানুষ আমাদের কাছে এসে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি মানুষকে সেই আশা দিতে না পারি, মানুষকে সেই ভরসা দিতে না পারি, মানুষকে যদি সেই সাহস জোগাতে না পারি, মানুষের বিপদে আপদে, সুখে দুঃখে, হাসি কান্নায় বেদনায়, সর্বাবস্থায় যদি আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষকে আগলে রাখতে পারি, মানুষকে ছাতা দিয়ে আশ্রয় দিতে পারি, তাহলেই সেটা মানুষের আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হবে বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় ভাইরা, আর যদি সেটা আমরা করতে না পারি, মানুষ আমাদের প্রতি সেই ভরসা পাবে না। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষ তারা আজকে বাংলাদেশ জামাত ইসলামের দিকে চেয়ে আছে। প্রিয় ভাইরা, আমরা শুধু গত 1 বছরের কথা নয়, আমরা শুধু গত 17 বছরের কথা নয়, আমরা স্বাধীনতার আগে এবং পরের সকল ইতিহাস থেকে আমরা বলতে পারি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীও খুঁজে পাওয়া যাবে না যে মাদকের সাথে লিপ্ত রয়েছে। আমরা বলতে পারি, এটা সাহস করে বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীতে একজনও চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমরা একটি দৃঢ়তার সাথে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মীও সালিশ বাণিজ্যের সাথে জড়িত নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্যের সাথে জড়িত নাই। তাহলে
তাহলে মানুষ আমাদেরকেই গ্রহণ করে নিবে, সেই আশা মানুষ আজকে বুক বেঁধে আছে। প্রিয় ভাইরা, আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, আমাদের মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দিতে হবে। এদেশের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, খেটে খাওয়া তৌহিদি জনতা, সকলের কাছে আমরা যেতে হবে। প্রিয় ভাইরা, আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই মানুষের কাছে এখন আমাদের সেই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দিতে এখনো পরিপূর্ণভাবে সক্ষম হই নাই। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, জামাত ইসলাম শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলাম শুধুমাত্র রাজনীতি করে ঘুরে বেড়াবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এটা জামাতের দায়িত্ব নয়। জামাতের একমাত্র দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে কোরআনের ছায়াতলে আহ্বান করা, মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা, সমাজের সকল মানুষদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে জামাতের কাজ। আর সেজন্য সবার আগে জামাতের একজন কর্মীকে, জামাতের একজন সহযোগীকে, জামাতের একজন শুভাকাঙ্ক্ষীকে, জামাতের একজন সমর্থককে, তাকে সবার আগে নিজেদেরকে একজন আল্লাহওয়ালা, খোদাভীরু, নেককার, দিনদার, ইমানদার, খোদাভীরু মুসলমান হিসেবে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি নিজেদেরকে সেরকম করে একজন যোগ্যতা সম্পন্ন, দিনদার, ইমানদার মানুষ হিসেবে প্রস্তুত করতে না পারি, তাহলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাইরা, আমরা কোরআনের আলোকে সমাজ পরিবর্তন করতে চাই, তার আগে কোরআনের আলোকে আমার জীবনটাকে রাঙাতে হবে। প্রিয় ভাইরা, আমরা কোরআনের আলোকে সমাজ পরিবর্তন করতে চাই, আমরা কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করতে চাই, কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে না পারি, আমরা যদি নিজেদেরকে কোরআনের রঙে রাঙাতে না পারি, তাহলে এই সমাজকে আমরা কোরআনের রঙে রাঙাতে পারবো না। প্রিয় ভাইরা, সেজন্য আমাদেরকে নিজেদেরকে সবার আগে প্রস্তুতি নিতে হবে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। আমার নিজেকেই গড়ার মাধ্যমে আমি আমার এই সমাজটাকে গড়তে পারবো। প্রিয় ভাইরা, এই সমাজে যারা অপরাধের সাথে লিপ্ত রয়েছে, এই সমাজে যারা অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে, এই সমাজের যে সমস্ত ছেলেপেলেরা ইফটিজিংয়ের সাথে লিপ্ত রয়েছে, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই সন্তান, তারা আমাদেরই ভাতিজা, তারা আমাদেরই নাতিপুতি। প্রিয় ভাইয়েরা, এখানে রামগঞ্জ থেকে অথবা লক্ষ্মীপুর থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে কেউ এখানে এসে সন্ত্রাসী চাঁদাবাজি করে না, তারা আমাদেরই সন্তান। তাদেরকে বোঝাতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে কোরআনের আলোয় তাদেরকে আলোকিত করতে হবে, তাদেরকে কোরআনের দাওয়াতে, তাদেরকে আহ্বানে তাদেরকে একীভূত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি তাদেরকে সে খারাপ হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, এই কথা বলে যদি তাকে আমরা ছেড়ে দেই, সে অপরাধের সাথে লিপ্ত, সে মাদকের সাথে লিপ্ত, এই কথা বলে তাদেরকে ছেড়ে দিলে চলবে না। প্রিয় ভাইরা, তারা এই সমাজেরই অংশ এবং অন্যান্য দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমরা সকল দলের ভাইদেরকে নিয়ে আমরা এই সমাজটাকে করতে চাই। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষদেরকে নিয়ে আমরা এই সমাজটাকে গঠন করতে চাই। প্রিয় ভাইরা, এটি জামাতের একার কাজ নয়, এটি জামাত ইসলামকে এককভাবে এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে সেই কাজটা করো, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, এবং তোমরা পরস্পর আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। এই সমাজের যত মানুষ আছে সকলকে নিয়েই আমরা এই সমাজটাকে গড়ার সেই উদাত্ত আহ্বান জানাতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে উদ্দেশ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বারণ করবে। প্রিয় ভাইরা, এই কাজ করতে গেলে বাধা আসবে, এই কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, এই কাজ করতে গেলে আপনার উপরে হামলা মামলা আসবে, এই কাজ করতে গেলে আপনার উপর চোখ রাঙানি আসবে, এই কাজ করতে গেলে আপনার ব্যবসার ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, আপনার আরো সমস্যা হইতে পারে। যেই সমস্যার মুখোমুখি আমাদের নবীরা হয়েছেন, রসুলরা হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই দিনের কাজ করতে গিয়ে, ইকামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, সমাজ থেকে বিতাড়িত হয়েছেন, জেল খেটেছেন, এমনকি তিনি দেশ থেকে পর্যন্ত বাধ্য হয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরাও যারা এই কাজে শামিল হব, সেই নবীর অনুসারী হয়ে সেই কাজের অনুসরণ আমরা যারা করব, আমাদের উপরে এরকম নির্যাতন, নিপীড়নের স্টেম রোলাল চলতে পারে। প্রিয় ভাইরা, আজকে এখান থেকে বের হবার পরে কেউ কেউ আপনাদেরকে বলতে পারে, হ্যাঁ জামাতের প্রোগ্রামে গেছো, দেখবো আগামীকালকে কেমন হয়, কি হয়, বিপদে পড়ে কার কাছে যাও, বিভিন্নভাবে আপনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হবে। প্রিয় ভাইরা, ঠিক কিনা? এবং আমরা দেখেছি বিগত 17 বছরও এই ধরনের নানান হুমকি ধামকি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমাদেরকে জেলে ঢোকানো হয়েছে অসংখ্যবার, আমাদেরকে অসংখ্য মামলা দিয়ে
আমাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, কিন্তু তারপরও কি দিনের কাজ থেমে গিয়েছে? না প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ তারা হাসতে হাসতে তারা ফাঁসির কাছে তারা চলে গিয়েছে, কিন্তু তারা বাতিলের সাথে আপোষ করেনি। নবীদেরকে যেরকম করে এই দিনের পথে থাকার কারণে, একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে নবীদেরকে যেমন হত্যা করা হয়েছে, রসুলদেরকে যেমন হত্যা করা হয়েছে, আল্লাহ রসুলের সাহাবীদেরকে যেমন নির্যাতন করা হয়েছে, যুগে যুগে যারাই এই দিনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, তাদেরকে এভাবে করে নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি চোখরাঙানি আসবে। কিন্তু তাই বলে ভয় পাওয়া চলবে না, তাই বলে এই কাজ থেকে দূরে থাকা চলবে না, তাই বলে এই কাজ থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন হচ্ছে এই এলাকায়, অত্র ইউনিয়নে তথা রামগঞ্জ উপজেলায় তথা সারা বাংলাদেশে দিনের বিজয়কে সামনের দিকে ত্বরান্বিত করার জন্য একটা নির্বাচন। প্রিয় ভাইরা, আমরা বলে দিতে চাই, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমাদের সর্বোচ্চ শক্তি থাকা পর্যন্ত আমরা দিনের বিজয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সংগ্রামী ভাইরা, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে শারীরিক প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের সকল পর্যায়ের জনমানুষকে সাথে নিয়ে আমরা সেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, আমাদেরকে অনেকে বলে থাকেন যে ভাই ভোটটা তো আপনাকে দেব, আপনি সেটা রাখতে পারবেন কিনা? ওই ভাইটাকে বলবেন যে ভাই আপনার ভোট রক্ষার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার ঘরের জিনিসপত্র আরেকজন এসে পাহারা দেয় না, সেটি আপনাকেই হেফাজত করতে হয়। যেমন ঠিক তদ্রূপ আপনার ভোটের আমানত এটা আরেকজনের উপর ছেড়ে দিলে চলবে না। ভোটটা দিয়ে বাড়ি থেকে ঘুমালে চলবে না, 2-4 ঘন্টা অপেক্ষা করে সেই ভোটটা আবার বুঝে নিয়ে আমরা বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটি কোরআনের আলোকে এই সমাজটাকে আলোকিত করার জন্য, তথা আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় গোলাম হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত অনুসারী হওয়ার জন্য আমাদেরকে সেই দিনের কাজে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা, এই কাজে আমাদেরকে মেহনত করতে হবে, এই কাজে আমাদেরকে একটু সময় দিতে হবে। আকিমুস সালাত, এটি যেমন আল্লাহর নির্দেশ, এটি একটি ফরজ ইবাদতের নাম, ঠিক তদ্রূপ আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা, কোরআনের রাজ কায়েম করা, এটি নিছক কোনো রাজনৈতিক কাজ নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত মনোনীত একটি ফরজ ইবাদতের নাম। এই ফরজ ইবাদত থেকে আমাদেরকে নিজেকে গুটিয়ে রাখার কোনো সুযোগ নাই। আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা যারা আসে নাই, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণা অনুযায়ী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা কোরআনের একটি আয়াত শব্দ যদি জেনে থাকো সেটি অপরের নিকট পৌঁছে দাও। আমরা আজকে যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাড়িতে মাছ আছে যারা আছে, যে সমস্ত ভাইরা আসতে পারে নাই, সকলের কাছে আমরা সেই দিনের মেসেজ, ইসলামের মেসেজ, কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই পরিবেশে, আজকের এই আয়োজনে সবাই উপস্থিত হওয়ার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটা কথা বলে শেষ করতে চাই, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম।